কে নাজিল করছে? জোর বলেন। আমাদের লাকসামে 30 বার, আমগো কত ভাড়া? মারহাবা, ওয়াজ তো মিলে গেছে। আমি ফায়জাগাত কথাটা বলি কেন, কিছু কিছু লোক মনে করে আমরা মনে কোরআন শরীফ বানাইয়া বলি, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কোরআনের একটা শব্দ যে ব্যক্তি বানায় বলবে তার ঈমান শেষ। কথা ঠিক কি না? কোরআন নিয়ে কোনো ঠাট্টামি চলে না, কারণ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আসমানি কিতাব 104 খানা। কয়টা? যে মনোযোগ দিতে হবে, আমার কিতাবে আলোচনা করার জন্য বলেছেন, যেহেতু কবর সাবজেক্ট, এখানে কোনো ফাজলামি চলে না। আজকের জন্য এটা কিন্তু জান্নাতের বাগান। যারা রাস্তাঘাটে আছেন আমি অনুরোধ আপনাদেরকে করব, রাস্তাতে কুয়াশা খাবেন, এখানে বসলে রহমত পাবেন। সুবহানাল্লাহ। কারণ এটা জান্নাতের বাগান, কোরআনের মঞ্চ, হাদিসের মঞ্চ। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলবো, রাস্তাতে না থেকে অন্তত নবীকে ভালোবাসা, নবীর মহব্বতে একটু বসেন বাবা। আল্লাহ পাকের লৌহে মাহফুজের কোরআন আমরা বিশ্বাস করি কি করি না? একটু কথা বলতে হবে, করি কি করি না? বন্ধুরা আমার, মনোযোগ অন্তরে কান লাগান। কেন কথাটা বললাম? এই পবিত্র কোরআনে যারা সংগ্রহ করবে নিশ্চিত সে মুরতাদ অর্থাৎ কাফের। আল্লাহর এই লৌহে মাহফুজের কোরআন আমার আল্লাহ ঘোষণা দেয়, বন্ধু আমি একটা নয় দুটা নয়, আসমানি কিতাব 104 খানা, মাশহুর কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, আল্লাহ করে বন্ধু তাওরাত কিতাব আমি আল্লাহ নাজিল করলাম মুসা নবীর উপরে 70 ফার। কত ভাড়া? জোরে কথা কত? কত ভাড়া? বক্তার ক্রেডিট, বক্তার আলোচনা শ্রোতার কাছে। শ্রোতা যত গরম হবে আলোচনা তত মজা হবে। কথা ঠিক কি? আমরা রাসূল চাই কি চাই না? আপনাদের তো আওয়াজ লাজব ঘুমানের আওয়াজ, রাগ করবেন একটু, গরম হতে হবে। শীতের মধ্যে যত গরম থাকবে শীত তত ভয় পাবে। ঠিক কি? কাজ করলে গরম লাগে না? তো নবীর প্রেমে দুরূদ শরীফ একটু সুবহানাল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি একটু জোরে দিলে গরম লাগবে শরীর, রহমত প্রবেশ হবে। আল্লাহু আকবার। বাজান বলতে চাইছিলাম, এই কোরআন এটা আমার আব্বা জালালি হুজুরের না, আপনাদের চেয়ারম্যান সাহেবের না, সভাপতি সাহেবের না, কোরআনের মালিক কি? এই তো ভালো লাগতেছে। এটা নিয়ে সন্দেহ আছে? তাওরাত 70 পারা আমার আল্লাহ নাযিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে, জবুর কিতাব আল্লাহ নাযিল করলেন দাউদ নবীর উপরে 73 পারা। আল্লাহু আকবার। ইনজিল কিতাব নাযিল করলেন ঈসা রাসূলের উপরে 71 পারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাখি এক বন্ধু, টোটালে আসমানি 4 খানা কিতাবের মধ্যে 3 খানায় যা নাযিল করলাম আমি আপনার মহব্বতে 30 পারা কোরআনে তা নাযিল করে দিলাম। আমাদের কোরআনের এত সম্মান, এই কোরআন নিয়ে যারা অবজ্ঞা করেন, ঘরের ভিতরে বহু কোরআন শরীফ আছে দেখবেন এই মাকড়সা বাসা বাঁধা রাখছে গিলাসের মধ্যে। কোরআন শরীফ মুসার মতো লোক পাই না, লোক দেখেন টেলিভিশন কিনছে 10,000 টাকা দিয়ে, প্রত্যেকদিন সকালবেলা নিজে আসলা দিয়ে মানে ওন্না দিয়ে টেলিভিশন বিষয়। আমি মনে কথাটা মিথ্যা বলতেছি। দেখেন কোরআনের খেদমত নাই, টিভির খেদমত চলে। কথা কোন ঠিক কি না? কিন্তু আনকমন আলোচনা হবে, যেহেতু কবর সাবজেক্ট থাকবেন তো, আবার আমরা থাকবেন তো, যদি থাকেন 4টা পর্যন্ত আলোচনা থাকবে। বুঝা যায় পাগল আছে, এই যে নামি বলি পাগল মলে বাতি জ্বলে মুন্সি বলে জ্বলে না রে মুন্সি বলে, পাগলের ভিতরে কোথায় আছে কানার দলে বোঝে না। ঠিক কি না বাবা? পাগল মলে বাতি জ্বলে মুন্সি বলে জ্বলে না রে মুন্সি বলে, পাগলের ভিতরে কোথায় আছে ও ভাই পারা বোঝে না। ও পাগল ছিল হামজালা নবী প্রেমে জীবন দিল, ফেরেশতারা গোসল দিল, ফেরেশতারা গোসল দিল, কানার দলে দেখলো না। ঠিক কি না বাবা? পাগল পাগলের মতন হতে হবে। আমি বলতে চাইছিলাম বাজান, ঘুম থেকে প্রেমিকারা উঠে আসবে ইনশাআল্লাহ। আমি বলেন, যদি প্রেম থাকে অন্তরে সাপুরি বিন বাজায়, সাপ থাকে গর্তের ভিতরে, যে সাপের মাথার মধ্যে বিষ থাকে না, লেজ লড়াই তো কিছুই তো না। কথা বলেন,
সাপের মাথার মধ্যে বিষ আছে কিনা? সাপের কোন গর্তের ভিতরে যাওয়া লাগে না, বাঁশি বাজায় রাস্তার মধ্যে সাপ উঠটা নিজে যাওয়া লাগে। যার অন্তরে নবীর প্রেম থাকবো রে, ওনার কসম ঘুমায়া থাকতে পারতো না, নবীর প্রেমে তারা জান্নাতে টেনে আনবে। আজকে এই আলোচনাগুলো সবাই আমলে নেওয়ার তৌফিক দেখ, সকল বলেন আমিন। বাজানদি আল্লাহ রাসূলকে আমার আল্লাহ বলে, বন্ধু আসমানি কিতাব 103 খানার মধ্যে যা নাজিল করলাম আমি আল্লাহ তার নিয়ামত বরকত কোরআনে দিয়া দিলাম। ওই 30 পারা কোরআনে আমি আল্লাহ যা নাজিল করলাম গো, সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা, আমি ওই সূরা ফাতিহার মধ্যে তার নিয়ামত দিয়া দিলাম। ইমাম সাহেব হুজুর পাঁচগানা নামাজ পড়ায়, পাঁচগানা পড়ায় না ইমাম সাহেব? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে, জোরে কোন আছে? ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই জন্য উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা। সুবহানাল্লাহ। আমার নবী বলে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, দুরূদ শরীফ 11 বার, মা বাপের কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারতের নিয়তে যারা আদায় করবে আমি আল্লাহ সাথে সাথে তার মা বাপের আমলের মধ্যে এক খতম কোরআনের সূরা নাযিল কইরা দিই। দুঃখ হয়, দুঃখ হয়। কিছু কিছু লোকেরা বলে আমরা বলে মাজার পূজারি করি, আমরা রে ফ্যাট পূজারি করি, খাট পূজারি করি, ঠিক কি না? আরে বাবা দুঃখ লাগে, নামাজের যে ওযু জিয়ারতের এক ওযু, ওযুর মধ্যে 4 ফরজ, কয় ফরজ? কিও বাবা জিয়ারতের ওযু কি ভিন্ন নি? তো তুমি মুসলমান হয়ে কেমনে পূজাকারীর সাথে তুলনা দিলা? হিন্দুরা পূজা করে, হিন্দুদেরকে বানাইছে কে? কথা বলতে হবে কে? আল্লাহ হিন্দুদেরকে বানাইলেন, হিন্দুরা কোনো পূজা করতে ওযু করে না, মুত্তা হানি খরচ করে না। আমরা মুসলমান পাক পবিত্র ঈমানের একটা অংশ, ঠিক কি না? বাজান ফসরাব যদি লাগে জামার মধ্যে নামাজ হবে না, ওযু কইরা জিয়ারত করতে যায়। এই জিয়ারতকে যারা বলে আমরা পূজাকারী, ওই বাদান্না মৌলবি পূজাও চিনে না, জিয়ারতও বোঝে না। পূজা করতে হলে 2টা মূর্তি লাগে, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। হিন্দু থাকলে জিজ্ঞেস করেন, আমি বানাই না, কথা বলি না। যারা মুসলমান হইয়া জিয়ারতকে পূজা বলে তাদেরকে বুঝাইবার জন্য কথাটা বলতেছি। হিন্দুরা 2টা মূর্তি বানাইয়া ওই মূর্তির সামনে বছরে 13 পূজা, প্রত্যেকটা পূজার মধ্যে দুধ কলা বাতাসা দিয়া তারা কীর্তন করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরে নারায়ণ হরে, ঠিক কি না? কথা বলে ঠিক কি না? আমরা কিন্তু মাজারা যাই এগুলো বলি না, কথা কম না। তবে বুঝা গেল বাদেন না জিয়ারত বুঝে না, সুজো ছিল। কথা কম ঠিক কি না বাবা? বৌদ্ধদেরকে বানাইছে কে? একটু আওয়াজ করেন কে? ওই বৌদ্ধরা পূজা করে, ওই বৌদ্ধরা 2টা মূর্তি, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরনী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। 2টা মূর্তি বানাইয়া ওরা পূজা করে, কীর্তন করে, এসের মা গো সরস্বতী কণ্ঠে দেন জিহ্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মা, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবী গো তোমায়, দ্রব্য বলবে নিত্য মনস্তুতে নমঃ নাউজুবিল্লাহ। এবার আসেন খ্রিস্টানকে বানাইছে কে? যেরকম কি, যেহেতু কবর আর হাসর সাবজেক্ট, কবর যাইলে জিয়ারত লাগবে, এই জন্য কথাটা বুঝাই বলতেছি, রাগ করতেছেন নি আবার? ইনশাআল্লাহ থাকবেন তো? 2টা হাত উপরের দিকে উঠান, নারায়ে তাকবীর। যেটা আল্লাহু আকবার বলতেন, আল্লাহ এটারে করুণা দিও, কারণ আমি ডাকছি কারে? আল্লাহর। আর যেটা আল্লাহু আকবারের মধ্যে আওয়াজ নামা দিব মনে করতে তুমি এটা বাইরে আসছে ওহাবি, কথা কোন ঠিক কি না? নারায়ে তাকবীর। এখন 80% আওয়াজ হইছে না, কার লাগে শক্তি আছে? শক্তি দেখে আওয়াজ হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা। এবার দেখবেন লাড়া ছাড়া আরম্ভ হয়ে গেছে। এতক্ষণ শীতে লাজম গুঁজই যায়, কথা বাজার আমার কথার দিকে মনোযোগ।
কেন আমি কথা দিলাম, এই কথার দিকে গেলাম, এটা আমার কথা না। আমার আল্লাহ কয় বৌদ্ধদের খ্রিস্টানদেরকে আল্লাহ বানাইছে, কথা কোন ঠিক কি? সমস্ত জাত বানাইছে কি? এই খ্রিস্টানরা বানাই না। খ্রিস্টানরাও দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস। পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ গডেস, যেরকম গড। ওনারাও কীর্তন করে, পূজা করে, এংসে বেলসে সাকসে মাইনসে এনসে বেলে বেলে মুখে মুড়িব সাক্ষী বাজাসে কারনাগাসে ওটট সূর্যমণি তোমার জীবন আমারই মন ফরঙ্কর রহঙ্কর ইয়মা কারি নাউজুবিল্লাহ। পূজা যা হিন্দুদের সাথে মিলে না, বৌদ্ধর সাথে মিলে না, খ্রিস্টানের সাথে মিলে না। জিয়ারত এমন একটি নিয়ামত রে, আমার আল্লাহর রাসূল কয় ও জগৎবাসী শুনে নাও রে, আমি আল্লাহ পাকের নাম 10,000 নাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোন তাফসীর কারক কয় না 3000 নাম, 1000 নাম আরশে গাতা, 1000 নামের তাসবিহ পাঠ করে ফেরেশতারা, 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থেকে 100 নাম কোরআনের মধ্যে। গভীর মনোযোগ, কেন কথা বললাম? আমার নবী কয় জগৎবাসী রে, আল্লাহ আল্লাহ যখন জিকির করবা, ওই আল্লাহ নামের 10,000 নামের ওজিফা আদায় হইয়া যায়। জবানা মালিক কে? জোরে কর। এইজন্য আমি বলি দমে দমে যাও করে মনে আল্লাহ, ও দম থাকিতে হইল নাম আল্লাহ, হায় হায় দমে দমে যাও করে মনে আল্লাহ, ও দম থাকিতে হইল নাম। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে রে। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, ঠিক কিনা বাবা? না মাওলা দেখে কি দেখে না? এ বাবা, আল্লাহর কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয় সকল প্রাণ মৃত্যুর শেষ, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। একদিন আগে পরে আপনি আমি থাকবো না। কেন দুনিয়া দুনিয়া করো? একটু তাকায়া দেখো, করুণার কথা শুনলে তোমার বিবি তোমার পাশে থাকবে না, করুণার কথা শুনলে ছেলে সন্তান তোমার দেখতে আসবে না, করুণার কথা শুনলে যিনি তোমার শেষ গোসল দিব সে আসবে না। মানুষ কেন বুঝো না? দুনিয়ার কেউ তোমার আপন নয় রে। আল্লাহর কসম, যদি শুনে করুণা তুমি আক্রান্ত করেছে, তোমারে করুণার কারণে মারা গেছো, ইমাম সাহেব হুজুর জানাজা দিবেন। কিরে দুনিয়া দুনিয়া, মানুষ দুনিয়ার জন্য পাগল। একজন মৃত্যুর কথা টেনশন করে না, শুধু একটাই চিন্তা, সকালবেলা হলে 800 টাকার কিস্তি। রাগ করেন আর যা করেন, কিস্তির জন্য মানুষ স্টপ করে, টাকার জন্য হার্ট স্টপ, ব্রেন স্টপ, কথা কম। মানুষের কর্ম প্যারালাইসিসে নিয়ে যায়। মানুষ জীবন শুনলাম না মৃত্যুর কথা চিন্তা করতে। আমার নবী যে মা আয়েশা রাদিয়াল্লাহু মুবারক শুয়ে আছে, চক্ষুটা বন্ধ। মা আয়েশা দাড়িগুলা নবীর হাতাইছে, হাতারের মধ্যে দেখতেছে নবী যে 19টা দাড়ি মুবারক পাকা পাইছে। আল্লাহু আকবার। 19টা দাড়ি মুবারক পাকা পাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া দিলেন, টপটপাইয়া নবীজের গাল মোবারকে পানি পড়লেন। আমার নবী চক্ষু মেলা কান্দে, আয়েশা রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? নবী গো, আপনি না বলেছেন মানুষের যখন দাড়িগুলো পাকা আরম্ভ করবে মনে করতে হইব তার মরণে শিখনা হবে। আমরা কত মুরব্বীরা দাড়ি পাকা লইয়া নামাজ পড়ি না, কত মুরব্বী দাড়ি পাকা লইয়া সুদের কারবার করে। কেমনে দাঁড়িয়ে লাগায় তুমি এই কাজ করো, তোমার কি ভয় নাই? এই জন্য বলতেছি মনোযোগ দিবেন। হায় হায় আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমার মরার
আমার বউ বলেছে বায়ু চড়াই পাগ ধরেছে চুলের গোড়ায় গো। ঠিক কি না? কোন বিবি স্বামীর বুড়া বানাইবে না। স্বামী যদি কেউ বিবি সারা মাথা চুল তো ভাইকা গেছে, দূর তুমি কি পাগল হয়েছিলি বায়ু কথা বান্দা কেউ বুড়া বানাইব না রে বাবা। এই জন্য বলি আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গো। আহা বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, বলে আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক কিনা বাবা? মৃত্যুর কালে কোন লোক আপন নাই। আমি জালালের কথা মনোযোগ দিয়ে শুনবেন। রাহমাতাল লিল আলামিন আমার মায়ের নবীর মানে দরবারের মধ্যে আল্লাহ হুকুম করলেন আজরাইল প্রবেশ করতেছে। আজরাইল ঘরের দরজার সামনে এসে টোকা দিলেন, টোকা মারলেন। খোদার কসম রে টোকা মারতে দেরি আমার নবী অসুস্থ অবস্থায় ডাক দিয়ে কয় ফাতেমা যাও দরজাটা খুলে দাও। ফাতেমা দরজাটা খুলে দিলেন। ফাতেমা দরজাটা খুলে আজরাইলের চেহারা দেখে এমন একটা চিৎকার দিলেন। আমার নবী কয় মা কি হইছে? দৌড়ে আয়েশা কয় বাবা গো পৃথিবীতে বহু রকমের মানুষ দেখলাম, এমন একটা মানুষ ঘরের দরজা দেখে আমি ভয় পাই নাই, শুধু গো আমার নারী বুড়ি সুদ্ধা লাড়া দিয়ে দিছে। বাবা কে লোক তোমার ঘরের দরজা দাঁড়ায় রইল? আমার নবী কয় না মা কি বলতে চায় জানে নাও। তাকে অনুমতি করে ঘরে ঢোকার জন্য। কয় আব্বা আমি অনুমতি দিব, তবে আমি আপনার কাছে জানতে চাই যেহেতু লোকটার নিশ্চিত আপনি চিনতে পারলেন, নতুবা অনুমতির কথা কোন কেন? কে এই লোক তুমি আগে আমার বলো। আমার নবী হু হু করে কাঁদা করে বারে বা ও ফাতেমা লোকটার কথা কি শুনবা? এই লোকটা এমন লোক যে বাপ থেকে মেয়েকে কেড়ে নেয়, মেয়ে থেকে বাপরে কেড়ে নিয়ে মেয়েকে এতিম বানায় দেয়। তার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। ও আব্বা আজরাইল এই মুহূর্তে কেন আসবে? কয় মা কিছু করার নাই, আমার সময় আর বেশি নাই। আমি ইন্তেকালের 6 মাসের মাথায় তুমি ইন্তেকাল করবা। আল্লাহু আকবার কর। ফাতেমা শুনে হেসে দিলেন, মুস্কি হেসে বলে আব্বা তাতে আমার কোনো দুঃখ নাই। আজরাইলকে অনুমতি করো। অনুমতি করলেন। আজরাইল সামনে চলে আসলেন। আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মাওলা পাঠাইছি আপনার মর্জি জানার জন্য, আপনি কি থাকবেন না চলে যাবেন? যদি থাকতেন বলেন আল্লাহ খুশি রাখার জন্য, আর যাইতে বলে নেওয়ার জন্য অনুমতি দেন। পৃথিবীর কোন লোকের কাছে আজরাইল অনুমতি চাইবে না। আমি জালালিরে কইতো না ওয়াজটা শেষ করেন আপনার রুহটা নিব, এই সুযোগ দিবে না। চেয়ারম্যান সাহেবের বলবে না যে সিগনেচারটা শেষ করুন, না 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 সভাপতি সাহেবের সুযোগ দিবে না। ইরে বাবা মুসা কালিমুল্লাহ আজরাইলকে তাপ্পড় দিলেন। এই মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে শুইলেন। এত সুন্দর একটা কবর নূর জিক 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 করে। এই দেখিয়া মুসা কালিমুল্লাহ শুইলেন। আল্লাহ কয় আজরাইল সুযোগটা হাতছাড়া করো না, এখন রুহু নাও। আজরাইল হাজির হয়ে গেলেন। মুসা একটা ডাক দিয়া কয় তুমি কে? কয় আমি মালাকুল মউত আজরাইল। কয় এখানে কেন? কয় আপনার রুহু নিব। কয় রুহু নিতে হলে আমি তো শোয়া অবস্থায়, আমি কবর থেকে উঠতে লই, উঠার সুযোগ নাই, উঠলে তো মারবে। আল্লাহু আকবার। উঠার সুযোগ নাই, যেমনি আছেন তেমনি রুহু নিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকলেন। জাকারিয়া কয় আল্লাহ আমার বাইর হওয়ার সুযোগ দাও। আল্লাহ কয় না না যেমনি আছে এমনি রুহু নিব। আর আমার নবী কেমন নবী? হায়াতুল নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী। আল্লাহর কসম রে আজরাইল যায় কয় নবী গো আপনি যদি অনুমতি করেন আমি রুহু নিব, আর যদি থাকতে চান চলে যাব। এবার আমার নবী ডাক দিয়া কয় আজরাইল রে আমি যাব না, থাকবো না, আমার মাওলা যা বলে তা করব। যদি খোদা যাইতে কয় চলে যাইব, লেকিন তোমার কাছে জানতে চাই আমার গুনাহগার ইমানদার উম্মতের ফয়সালাটা কি করে যাইব। আগে উম্মতের ফয়সালাটা আমারে শুনায়া দাও, আমি তোমারে রূহ নেওয়ার জন্য অনুমতি দিব। আল্লাহু আকবার কর। এবার আমার আল্লাহ কয় বন্ধু
ফয়সালা তো একটাই, যার যারা পরিমাণ ঈমান থাকবো তার আমলের দাম থাকবো। ঈমান নাই, নামাজের দাম নাই। আমার কোরআন না, এটা আল্লাহর কোরআন। আল্লাহ কয় লাইসা মানে শূন্য নাই, আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ঈমান নাই, নামাজের দাম নাই। ঈমান আছে, নামাজের দাম আছে। ঈমান আছে, রোজার দাম আছে। ঈমান আছে, হজের দাম আছে। ঈমান আছে, যাকাতের দাম আছে। ঈমান নাই, কোনো ইবাদতের দাম নাই। তাহলে বুঝা গেল আগে ঈমান, তারপরে আমল। ঠিক কি না? ঈমান রাইখা যারা সেজদা দিব গো, আমার আল্লাহ কয় আসমান থেকে জমিন পর্যন্ত যেই ফাঁকা জায়গাটা আছে এই জায়গা পরিমাণ নাকি আমি ভরপুর কইরা দিই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बना देने सीने को मदीना लिखा लोहा रेगम से सुफीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या বাজানো। একটু মনোযোগ নেন। তাফসীর যেহেতু কোরআন আমার সামনে, আমি কোরআন নিয়ে বসলাম, এক একটা করে পয়েন্টে বলবো। একটু সময় দিতে হবে, হাইস্ট 1 ঘন্টা। রাজি তো? কষ্ট দিবে না। যদি আরো বেশি চান করে যাবো, তবে উঠবস করলে ওয়াজ আমি ছেড়ে দিব। আমি এখানে তো 11:30টা ধরছি, 2টা বাজে মাইক ধরে ছাড়ি, এটা আমার কথা। স্যাঙ্গার বাজারে এই প্রোগ্রামে আমি ছিলাম না, নাম ছিল না, এবার 2টা বাজে ধরছি। শুধু জোবাইর কামালে ফোন দেওয়াতে আমি অনেক মাহফিলে 2টা 3টা মাইক ধরি। মানুষ জাগ ধরে বসে থাকে। ঠান্ডার কারণে চলে গেছো তুমি ঘরে, কম্বলের নিচে ঢুকে গেলাম। রূপবান পাখিটা চলে গেলে তোমার কম্বল আর তোমার গায়ের মধ্যে রাখবে না, তোমার শরীরে কোনো কাপড় রাখবে না। ফাতলা একটা জামা দিয়ে তোমার নিচে ডাক্তার দিয়ে রাখবো। ওই কবরে তোমার ডাকতেছে, কি লয়া কবরে যাইবা, মানুষ চিন্তা করলা না। ওই কবরে যাইতে হইলে রাসূলের মুহাব্বত ছাড়া কোনো দাম না। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে, আজরাইল রে আমার আগে উম্মতের ফয়সালাটা শোনা। নবী গো, ফয়সালা কি শুনাইতাম আপনার? আল্লাহ নিজেই জানে আপনি খোদার পাগল না, আপনি হচ্ছেন গুনাহগার ঈমানদার উম্মতের পাগল। এবার এই উম্মত হইয়া যদি নবীর কোন আমার মতন, যদি নবীর কোন কিয়াম করা যাবে না, যদি কোন নবী গায়েব জানে না, তাহলে তো কোরআন অস্বীকার হইল। আমি জালালে বানাই না বলি না, চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে কথাটা বলি, সভাপতি সাহেবকে সাক্ষী রেখে কথা বলি, যতগুলো লোক আছেন সবাই বলি, যারা নবীরে আমার মতন দরজায় চোখে দেখেন। 27টা তাফসীর আপনার জন্য রেডি রাখলাম। কবে বসবেন, কোন জায়গায় বসবেন, নবীরে আমার মতন সাব্যস্ত করা কেউ পারবেন না। যদি আমার মতন বলেন, নামাজ কোনো দুনিয়ার বাজেট না, নামাজ কোনো ফতোয়া আসমানের বাজেট না, নামাজ কোনো সিদরাতুল মুনতাহা বাজেট না, নামাজ বাজেট হইল আল্লাহর বাড়িতে। বাজার গভীর মনোযোগ। এবার আল্লাহর বাড়িতে যাইতে হইলে আমি আমজাদ জালালি পোশাক এগুলা গায়ে দিলে হবে না, কারণ ওই জগৎটা নূরের জগৎ। কথা বল ঠিক কিনা? বাজান এবার আজরাইলকে আমার নবী কয়, আজরাইল তোমার অনুমতি দিলাম, তুমি রূহটা নিয়ে যাও। এবার আজরাইল আস্তে আস্তে হাতটা বাড়তেছে, নবীজির বুকের উপর হাতটা ধরলেন। আল্লাহর কসম আমার নবী একটা চিৎকার দিয়া কয়, আজরাইল রে তুমি কি করতেছো, কি করতেছো রে আজরাইল? আজরাইল কয়, নবী গো আমি কি করব? আমি হাতটা আপনার বুকের উপরে মাত্র ধরলাম, বুকের উপরে হাত রাখি নাই, উপরে ধরে রাখলাম। আমার নবী কয়, না না তুমি বোধহয় হাত ধরো না, আমার থেকে লাগতেছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায়া ধরে গেছে। এমন আজরাইল যার মাথা আসমানে ফাও জমিনে, এক হাত মাসে কে আর এক হাত মার নেবে। নিকটটি হারার আজরাইল
হাত এখনো নবীর বুকের উপরে ধরে নাই। আমার নবী কই আজরাইল রে তুমি বুঝি উহুদ পাহাড়টা চাপ দিয়া ধরে রাখছো? কয় নবী গো আমার আল্লাহ কইছে আপনার সাথে বেয়াদবি করা যাইতো না, একেবারে নরমাল, জের নিচে আর নাই, জের নিচে আর কষ্ট নাই, ওই কষ্ট ছাড়া আপনার রূহ মুবারক নেওয়ার কথা আল্লাহ বলেছে। এবার নবী হু হু কইরা কাইন্দা কয় কষ্ট ছাড়া লাজব উহুদ পাহাড়টা বুকে ধরে রাখছো, আর কষ্ট হলে জানি কি অবস্থা হইব। ওই আজরাইল রে আমি তোরে বইলা দিই আমার যতগুলা গুনাহগার বই ইমানদার উম্মত হইব তাদের যত লাঞ্ছনা যত কষ্ট আছে আমি নবীর দিয়া রূহটা লইয়া যাও, আমার ইমানদার উম্মতের কষ্ট দিতে পারবা না। মৃত্যুর দুয়ারে মা সন্তানকে মনে রাখতে পারে না, মৃত্যুর যন্ত্রণায় বাবা সন্তানকে মনে রাখতে পারে না। আর এরা ফতুয়া দেয়, গরম গরম ফতুয়া কয়, মাজার পূজারে জিয়ারত পূজারে, নাউজুবিল্লাহ। দুঃখ লাগে কি লাগে না? আরে বাবা গায়ের জোরে ফতুয়া আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। দলিল দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, ইজমা লাগবে, কিয়াস লাগবে, ঠিক কি না? এই জন্য আমি বলি ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বল ফেলবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বল ফেলবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। সবাই আল্লাহ জবান দিছে, কথা কন না খা। এই জবান দিয়ে মহাব্বতে গভীর রজনীতি হাদিসটা আমি গজল রূপে বলতেছি, মহাব্বতে আওয়াজ করে বলেন ওরে দিবে তোর দুজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোর দুজখ। আমার বাবারা মনোযোগ সহকারে শুনবেন, এটা কিন্তু হাদিস। অনেকে কইব হুজুর কেন এত গজল কয়? গজল না, বাস্তবের সাথে গজলটা মিলে যাইব। আমার কথার দিকে মনোযোগ। হায় হায় শিশুর পরে জৈবনে লোক কত জনে ফল পাইল, কেউ নাহি পারে তোমার সনে, ঠিক কিনা বাবা? 40 বছর হইলে কল কবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে কল কবজা ধরিবে জঙ্কার, জঙ্কার পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বল ফেলবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা বাবা? বহু লোক বাঁশে লাঠি বানাইয়া দোকানে যায় কাঁপতে কাঁপতে। অনেক সময় নামাজের সময় পাল্লা রাগ করবেন না, এমন একদিন আসবে হাতে লাঠি ধরাইয়া দিবে কে? ইনি কে? কারো জোর নাই, কারো জোর নাই। এই জন্য গজলের সাথে বলে দিলাম বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম সঙ্গী তুই কানে, ঠিক না? সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অপর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে, বল ফেলবে তোরে দোজখের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। কষ্ট হচ্ছে রে বাবা, এমন একদিন আসবে চলে বুক বাসায় বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন বলে, কেউ তোমার সাথে কবরে যাইতে চাবে না। ছেলে কাঁদবে, কাঁদতে 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 দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে কবে আমার আব্বা তো দুনিয়ায় চলে গেছে, আমার আব্বার জানাজার ঘোষণাটা আপনি মাইক দিয়া দিয়া দেন, হিরে ফুটে যায় জানাজার ঘোষণাটা লইয়া দেন। মেয়েরা কাঁদবে, কেউ তোমার সাথে কবর সঙ্গী হওয়ার জন্য কাঁদবে না।
আমার নবী কই উম্মত তাকায় দেখ রে, তোর আপন সন্তান তোর গা গোসল দোয়াইয়া তিনটা সাদা টুকরা কাপড় দিয়া তোমার কাছায়া কবরের দিকে লইয়া যাইব। তিনজন কবরে থাকবো, তিনজন কবর উপরে নামবে। দাওয়ার টাইমে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতে দিয়া দিব। আমি নবীজি তোর জন্য কি না কোন শুনি রে, যদি যারা পরিমাণ ঈমান লয়া কবর তুমি আসতে পারো, করুণা কেন রে, যত বড় আক্রান্ত রোগ লয়ে আসো, যদি ঈমান থাকে আমি নবী তোর কবরে সরাসরি হাজির হইয়া যাইবা। আমার দয়াল নবী কবর থাকবে, বিশ্বাস হয় কি হয় না? আওয়াজ করে হয় কি হয় না? আসেন কবর দিব। এবার নিজের আপন সন্তান আপন ভাই ছোট ছোট মাটির চাকা নিয়ে বলবে কি, দেখেন বাবারা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কথা কম না, আপনাদের এখানে কি দোয়া ভিন্নে? এখানে কি দোয়া ভিন্নে আছে? তাহলে মহাব্বতে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া চড়তে থাকবে, নিজের সন্তান ছোট ছোট মাটি দিবেন। চলে যাইতে দেরি 40 কদম না পার হইতে দুইজন ফেরেশতা কবরে হাজির হইল। আয়েশা সর্বপ্রথম বলবে মান রাব্বুকা, আযাব কি শুনে নেন। এবার কিতাব বলা লিখতেছে ফেরেশতা আসার আগে ডানের মাটি 40 কদম চলে যাইব, বামের মাটি 40 কদম চলে যাইব, পিছনের মাটি 40 কদম চলে যাবে, মাথার মাটিগুলো 40 কদম চলে যাইব। যাইয়া এমন একটা জোরে দমর দিব রে আয়েশা, তোমার এই হাড়গুলা ডানের হাড় বামে, বামের হাড় ডানে, মাথা পায়ে পায়ের দিকে মাথা চলে আসবে, বত্তার মতন হইয়া যাইবে। মাটি চিবা যখন দিব রে কেউ কারণ নয়, এই মাটি চিবা থেকে বাঁচার জন্য আমার নবী কয় তোমরা সাইকুল আদায় করো। সাইকুল ফুললে খোদার কসম ওই জমিটা আর দমর দিবে না। আযান যখন দনি দিবা, অর্থাৎ তালকিনের কথা বলেছেন, সাইকুলের পরে তালকিন, তালকিন যখন দেওয়া হবে আল্লাহর কসম মুনকির নকিরের আগে যেই ফেরেশতাটা আয়েশা নিঃশ্বাসের হিসাবটা লইব, ওই ফেরেশতা আসবে না। অনেকে আছেন ফসরাত করে পানি খরচ করেন না, এটার জন্য কবর আযাব ভুগতে হইব। বাজান রাগ করেন না, পানি নাই দিলে আছে কুলুবাজ, এগুলা করবেন। আল্লাহর কসম জীবন কবরে আযাব থাকবে না, কিন্তু সুদখোরের জন্য ভয়ঙ্কর কবর হয়ে যাইবে, ঘুষখোরের জন্য ভয়ঙ্কর হয়ে যাইব। হুজুর কবরের আলোচনা দিছে, সুদের দিকে নেন কি লাইগা, কারণ কথার প্রসঙ্গে আযাব কি হবে জানার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জানার মালিক জানায়া দিব, মানলে আপনারা ভালো থাকবেন, না মানলে জবাব দিবেন খোদার কাছে। পার হইতে পারলে আমার কোনো অসুবিধা নাই, আমি জানি জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কিনা? বাজান জোর করে ভালোবাসা আদায় হয় না, মানুষ সব জানে সব বুঝে, এরপরও মানুষ খারাপ কাজটা ছাড়ে না। জানে একদিন আগে পরে কবর যাইতে হইব, ওই কবরে যাইবেন। আপনার আপন সন্তান 2 দিন পরে সব ভুলা যায়, আপন সন্তান মনে রাখে না। আমার নবী এখন রওজা কাঁদে রব্বি হাবলি ইয়া উম্মতি, হায় হায় আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমি মনে রাখে না। ঠিক কি না? উম্মতি দিওয়ানা নবী আসে কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাজান মোদের জন্য কাঁদেন নবী। কবরটা কি দুনিয়ার উপরে না জমিনে নিচে? একটু কথা কইতে হবে, উপরে না নিচে? এবার আসেন দলিল আরেকটা বাইরে হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব যেহেতু বাংলা লাইনের, উনিও জ্ঞানী মানুষ, বুঝবে, কারণ জনগণের যে নেতৃত্ব দেয় ওনার জ্ঞানটা কোনো কম না। চেয়ারম্যান সাহেব সাক্ষী রেখা যারা জ্ঞানী গুণী আছেন সবাইকে বলবো, মুরব্বীরা বসে, কিছু কিছু পাবলিক বক্তারা ওয়াজ করে আমার নবীর কয় বিশ্ব নবী। কথা কম না? আমি কোরআনটা আমার হাতে, কোরআন তো বিশ্ব প্রমাণ করায় না।
আপনারা তো সরল মানুষ বুঝেন না। এখন বিশ্ব কারে কয়? বৈজ্ঞানিকের মতের কথাটা শুনে নেন। জ্ঞানীরা বৈজ্ঞানিক বলে গ্রহ হচ্ছে 11টা। পৃথিবীটা একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, বুধ একটা গ্রহ, শনি একটা গ্রহ। এবার আসেন বাবারা, কোরআন কয় গ্রহ তুমি 11টা পাইছো। খোদা কি না করেছে শুনে নাও। খোদা বলে মাগরিব, মাসে, সিমান, জুনুব, আরশ আজিম, নিচে তাহাতা সাহারা, 80,000 আলম, 18,000 জাত। আল্লাহ কয় আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আমার আল্লাহর কোরআন কয় নবীর জন্য আল্লাহ ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যা সৃষ্টি করলাম সব কিছুর জন্য আমার বন্ধু রহমত। এই রহমত নবীর রহমত নামেন না কবরে গেলে তার কবরে আগুন ছাড়া কিছু দেখবে না। এই জন্য কই ঈমান ছাড়া আমলের দাম নাই। নবীর এক কিনার দিমান সোয়ারের কিনার দিমান নাই। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাফু মিয়াতা শাহিদিন। উম্মত রে, যারা বিশ্ব নবী বলে বলেন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তো বলছেন কবরটা জমিনের নিচে, এখন পৃথিবীটা তো উপরে জমিনের। আল্লাহ কয় 7 আসমান 7 জমিন, কথা কোন টাকা। এখন একটা জমিনের খুঁটি নাই। এবার নবী কেমনে কবরে যাবে? নবী তো কবরে থাকবে, এটা আমি বলি নাই। আমার আল্লাহ কয় আমার বন্ধুরে কবরে রাখবো আমি আল্লাহ। যা চিনবে তারাই পার হবে, যারা চিনবে না তারা পার হবে না। যেহেতু কবরের সাবজেক্ট, এরপরে হাসরে উঠবো। এবার কবরের কথাটা শুনে নেন। কবর তো জমিনের নিচে। আমার বাবারা কিতাব সাক্ষী দেয়, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে পড়ে ডাকবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো। আল্লাহ 7টা আসমান বানাইয়া ওই আসমানের একটা খুঁটিও লাগায় নাই। নবী গো, আমি আপনার কাছে জানতে চাই নিচে যে 7টা জমিন, ওই 7টা জমিন দেখে আল্লাহ আসমানের মতন দাঁড় করাইছেন। কিভাবে আসমান দাঁড়াইলো? আমার নবী গো আসমান তারে আমার আল্লাহ কুদরতি ভাবে দাঁড় করাইছে। এবার আমার নবীর সাথে ইয়া রাসূলুল্লাহ, নবী তাহলে জমিনটা কিভাবে দাঁড়াইলো? আমার নবীজিকে এই কথা বলতে দেরি আমার নবী কয় সাদরে 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 শুনে ওই জমিনটা আল্লাহ ফেরেশতার মাথার উপরে রাখলেন। এবার সাদ কয় নবী গো তাহলে ফেরেশতাটা কিভাবে দাঁড়াইলেন? আমার নবী কয় ফেরেশতাটা দাঁড়াইলেন কালো একটা পাথরের উপরে। সাদ কয় নবী গো কালো পাথরটা কিসের উপরে? আমার নবী কয় কালো পাথরটা আছে অন্ধকারের উপরে। সাদ কয় নবী গো অন্ধকারটা কিসের উপরে? আমার নবী গো অন্ধকারটা আছে কুয়াকারের উপরে। সাদ কয় নবী গো কুয়াকারটা কিসের উপরে? আমার নবী কয় কুয়াকারটা আছে মাজার উপরে। সাদ কয় নবী গো মাজাটা কিসের উপরে? আমার নবী কয় মাজাটা আছে আবরুর উপরে। সাদ কয় নবী গো আবরুটা কিসের উপরে? আমার নবী কয় আবরুটা আল্লাহ পাকের কুদরতের উপরে। সাদ কয় নবী গো আল্লাহ পাকের কুদরতটা কিসের উপরে? আমার নবী কয় আল্লাহ পাকের কুদরতটা আল্লাহ পাকের পানির উপরে। সাদ কয় নবী গো পানিটা কিসের উপরে? আমার নবীর দেহের মধ্যে পাতলা চাদর ছিল রে। চাদরটা নবীজি সরাইয়া শিক্ষা দিয়া কয় সাদ ওরে ওই পানিটা আছে তোর দয়াল নবী কান্না আঙ্গুলের উপরে। এই নবীরা আমার দরজায় ঈমান থাকবে না। কিরে বাবা আপনার দরজা আমার দরজা একবারে নিচের ক্লাস। চেয়ারম্যান সাহেব আর মেম্বারের ক্লাস কি এক? এবার তো কোন না নবীর বেলায় কেন কোন না? না নবীর বেলায় হিজে কোন নবী আমার মতন সমান নবীর আঙ্গুলের এত বড় রে। সাদের দিকে ইশারা করছে চন্দ্র দুটা ভাগ হয়ে বাদাম না যে কোন নবী বেলেহার মতন। তোর মতন যদি নবী হয় তুই সাদের একটু লাইস আছে কথা কথা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফলাইতে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার বেয়াদবি মাফ করে একটা প্রশ্ন করব। আমার নবী কই করো। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আমি আপনার কাছে জানতে চাই 40 দিন যখন আপনার বয়স কয়দিন তখন আপনার কথাগুলো মনে আছে নি? আমার নবী কই মনে আছে। এবার নবী মনটা বেজার করে ফেললেন। হযরতে আব্বাস কয় ইয়া রাসূলুল্লাহ মনটা কেন খারাপ করলেন? ওই দিনের পরে রাত আসে, ওই রাতটা আমার আম্মা আমার দিকে লক্ষ্য না করে সন্ধ্যাবেলায় থেকে কাজ আরম্ভ করছে। উঠানে কি একটা কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। আমি একা হইয়া 40 দিনের ফলা আমি ছিলাম। ওই মুহূর্তে আমি কি করব? খেলার সাথী পাই না, সঙ্গী পাই না। আমি এবার চন্দ্রের দিকে যখন নজর পড়ে গেল, চন্দ্রটা আমার দিকে রেনে একটা হাসি দিয়ে দিচ্ছে।
আর জোরে করেন আল্লাহু আকবার। এবার চন্দ্র যখন হাসি দিল, আমি নবী শাহাদাত আঙ্গুলিটা দিয়ে চন্দ্রের একবার ডাইনে নেই, একবার বামে নেই, একবার ডাইনে নেই, একবার বামে নেই। এই অবস্থা দেখতে দেখতে আমার মা দৌড়াইয়া উঠান থেকে আমার ঘরের ভিতরে আসলেন, হুজরা মোবারক ঢুকলেন। আল্লাহর কসম রে, মক্কার ঘটনাটা বলতেছি বাবারা। মা আমেনা তখন নবীজির ঘরের মধ্যে প্রবেশ করে দেখতেছি, আমার নবীর দিকে মা আমেনা তাকাইতে দেরি। আল্লাহর কসম খাইয়া কই, নবী মার দিকে তাকায়া মুস্কি হাসা দিছেন। মা হাসির দিকে লক্ষ্য না কইরা আঙ্গুলের দিকে লক্ষ্য কইরা দেখতেছে, কিরে আমার ফুটে না সাদের একবার ডাইনে একবার বামে না। আমি তো মনে করছি কিয়ামত মনে ঘনায়া গেছে, কারণ উঠানে একবার আলো কমে একবার আলো বাড়ে, সাদের তো এরকম হয় না। আজকে কেন সাদ একবার ডাইনে একবার বামে। দৌড়ে ঘরে গেলাম, কে জানে আমার সন্তান কোনো ভয় পায়নি। যাইয়া দেখতেছি আর কেউ নয়, আমার এই শিশু বাচ্চাটা না খেলা করতেছি। এবার মা ফাতেমা, মা আমেনা দুটা হাত নবীজির একত্রিত করে নিজের মানে জামার এক কানে দিয়া, অর্থাৎ শাড়ির একটা কোনা দিয়া দুটা হাত বেঁধে দিলেন। আসলা দিয়া যখন হাত বেঁধে দিলেন, আমার নবীজির মনটা খারাপ হয়ে গেছে। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎ রে, যখন আমার শিশু মুহাম্মদের হাতটা বাঁধলাম, দয়াল নবীর হাতটা বেঁধে দিলেন। আল্লাহর কসম চন্দ্র একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি মন খারাপ করেন না, শুধু আমার হুকুম করেন, আমি আপনার ঘরে চলে আসবো। অন্তরের কারণ আগান, উনি জ্ঞানী মানুষ, বাংলা একটা আলোচনা শোনেন। ওরা তো ফিরে দরবারে শিরক করে, মাজার জিয়ারতে গেলে কথা কথা। এবার আসেন বাবারা, মুর্শিদের দরবারে গেলে পানি ফু দেয়, পানির মধ্যে ফু দেয়। কিছু কিছু লোক ব্যঙ্গ করে, বাবা কি জানে। আমি কোন ডাক্তার গা কি জানে, ডাক্তার তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে ফু দেয় না, ফিরে তো কোরআনের আয়াত পড়ে ফু দেয়। কোনটা বালা এবার কোন? ডাক্তারে পড়ে সায়েন্সের পড়া, ফিরে পড়ে খোদার পড়া। কথা বলেন না কেন? এবার আসেন সায়েন্সের কথাটা বলেন। ডক্টর ইবনে সিনা, যিনি আল্লাহর কসম 160টা রোগের ওষুধ আবিষ্কার করছে, অবশেষে মৃত্যু রোগের একটা ওষুধ আবিষ্কার করতে যাইয়া নিজে মৃত্যুর দুয়ারে ঢলে গেছেন। কারণ মৃত্যু রোগের কোন ওষুধ, জোরে কর না, কোন ওষুধ, মৃত্যু রোগের কোন ওষুধ নাই। 160 প্রকারের ওষুধ আবিষ্কার করলেন, রোগ নির্ণয় করলেন, করে ওষুধ আবিষ্কার করলেন। ডক্টর ইবনে সিনা রোগী দেখতেন কিভাবে জানেননি? রোগী দেখতেন আল্লাহর কসম হাতের মধ্যে দরিয়া, হাতের মধ্যে দরিয়া, এখানে আসেন, হাতের মধ্যে দরিয়া। যখন রোগী দেখতেন পুরুষ লোক এইভাবে হাতের মধ্যে ধরতেন, দরিয়া ডাইন হাত দিয়া কলমে, হাতের মধ্যে ধরে ডাইন হাত দিয়া কাগজের মধ্যে নাম লিখতেন, ওষুধের নাম। এখন আমি জানতে চাই, আমাদের এমবিবিএস ডাক্তার যদি ঢাকা থেকে আসে আপনাদের মাধবপুরে, হয়তো সপ্তাহে একদিন, কথা কম না। এবার সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, উনি রুগী চায় কেমনে, উনি বলবে আপনার কি সমস্যা। স্যার কয়েকদিন ধরে বুক ব্যথা করে, কোন সাইডে, ডাইন সাইডে। এবার লিখে দিব তুমি ইসিজি করো অথবা স্প্রে করো, কথা কম না। একটা লিখে দিবে, ডাক্তার কোনো ডাইরেক্ট ওষুধ দিবে না। আপনার কথা সময় ডাইরেক্ট ওষুধ দেয়। এবার আসেন বাবারা, ডাইরেক্ট ওষুধ দেয় হাতুড়ি ডাক্তার। কোন ডাক্তার? হাতুড়ি ডাক্তার চিনি। আহা, ট্রিটমেন্ট লইয়া গেছে বেড়া। তো এখন মার না অসুখ, মার অবস্থা খারাপ, ফোঁড়া উঠছে মাঝে মধ্যে। ফোঁড়া তো বড় মারাত্মক, কিছু আছে লোম ফোঁড়া, কিছু আছে বড় ফোঁড়া। আমি ফোঁড়া চিনি না, ফোঁড়া ফোঁড়া উড়াতে ফোঁড়া তো মাথা খারাপ, এত দূরে কোথায় নিবে আগে। তো এখানে তো রাস্তা আছে, এমন সময় আসলে রাস্তা ছিল না। এখন বাবারে ডাক্তারের কাছে যাইবো, ডাক্তারের ফিএস আছে না এরকম, ব্যাগ লইনে একটা থাকে না, মোবাইল ধরিন একটা থাকে না। তো এটাই কই যাইতেছি ডাক্তারের কাছে, ডাক্তার তো বাড়ি, কি হয়েছে? আমার ফোন আসছে, দূর ডাক্তার লাগে, এটা তো আমি পারি, তো ফাইল গেছে, যাই দেখতেছো ফোনটা লাল হয়ে রয়েছে। এবার ডাক্তারের বই না ব্যাগের ভিতরে, বইটা লইয়া বার করতেছে, বার করে চাইতেছে, ও ঠিক আছে ট্রিটমেন্ট পাইছে, আসো এক কাজ করো, লোয়া লোয়া ওয়াল্লা করো, কি করলো? হ্যাঁ লোয়া আছে, এটা দিলে ভালো হবে। তো লোয়াটা কি করতাম? আগুনের ভিতরে ঢুকাও, লোয়া পুরা লাল বানায় ফেলছে। এখন কি করতাম? এটা তোমার মার ফোঁড়ার মধ্যে লাগাই, তো জায়গা ভালো হয়েছে। মা তো লোয়ার দিকে ছাইয়া মা জায়গা শেষ। ওয়াল্লাহ গো, কি ট্রিটমেন্ট নিয়ে আইলো?
ওয়াল্লাহ আশ্চর্য কারবার কি ফোড়া ট্রিটমেন্ট গেলে রড গরম করে লাগাইলে কিন্তু হয়ে যাবে এখন সরল মানুষ না ডাক্তারের ফিএস এর কথা শুনে লাগাই দিছে মা জায়গা শেষ মারা গেছে না মা কি আর থাকবে না লোয়ার ব্যথা তোমার ব্যথা দুটোটা একসাথে মা শেষ এবার কি করবেন ফার দোষে এই তুই আমার মারা করছ তোর আজকে যাইতে দিনা তোর ডাক্তারিটা খাবে আরে আমার দোষ কিটা আমার স্যারের বই মধ্যে লেখা আছে তো কি লেখা আছে কোন যদি কোনো লোকের ফোড়া হয় তাহলে রড গরম করে লাগাইবা ফরের ফিস্টার মধ্যে সারে যায় না ফরের ফিস্টার লেখা আছে যদি রোগী গরু হয় কিরে বাবা আশ্চর্য কারণে না রে তুমি প্রথম ফিস্টারটা দেখছো যে রড গরম করে লাগাইলে ফোড়া ভালো হয় ফরের ফিস্টার তার সারে যায় না স্টোভ দেখছো তো মনে হচ্ছে আর লেখা নাই ফরের ফিস্টার লেখা আছে যদি রোগী গরু হয় তো কিছু কিছু ডাক্তার যারা গরু ট্রিটমেন্ট মাইন্ডসেট দিয়া ফুলাই না এটি দেখবেন আটতে পারে না কদিন স্যার গেছে গাতো তো যাইতো না আমি দেশের ডাক্তারের কাছে যান রোগ হলে ডাক্তার মেন ডাক্তারের কাছে যান এতটুকু ওষুধ দিত না আর হাতুড়ি ডাক্তারের কাছে দেখবেন এতটুকু দিয়ে বলবো টাহাল লাগে একটা খালি আরো তিনটে সাথে ঠিক কথা কোন ঠিক কিনা হয়তো আমার কথাগুলো ভালো না লাগতে পারে কেন বললাম ওই ডক্টর ইবনে সিনা হাতের মধ্যে দইরা লিখতেন রোগ না ওষুধ লিখে দিতেন ডাইরেক্ট যেটা দিতেন এটা ভালো হতো যিনি 160টা রোগের আবিষ্কার নির্ণয় করলেন কি খারাপ লাগতেছে আলোচনা চলবে এই কথার মনে ডক্টর ইবনে সিনার ওই অঞ্চলে বড় বড় ডক্টর ছিলেন 40 জন কয়জন 40 জনের মাথা নষ্ট করে আমরা কম্পিউটারে সবকিছু পাওয়ার পর আমরা ওষুধ দিলে ভালো হয় না উনি হাতে ধরে কি ট্রিটমেন্ট শুরু করছে রোগী সত্য ওনার কাছে যাইতেছে এক কাম করো বোর্ড মিটিং করো বোর্ড মিটিং করলে তারা কেমনে ধরা যায় কেমনে তো ধরা যাইতো না কারণ তার পাবলিক বেশি ফিডাইবো আমরা তাহলে কি করো কয়েক কাজ করো ওনার কাছে আগে আমরা যান স্যার আমাদের তো 2 জন রোগী আছে আরেকজন তো স্যার আমার 2 জন রোগী আছে প্রত্যেকে ডিল নিয়ে আসো তারা এমনি ঠকাইতাম না চলো আমরা এক কাজ করি তুমি গরু একটা আনছি তুমি ছাগল আনো তুমি দুম্বা আনো তুমি হরিণ আনো নিয়ে আসছে 60 জন 60টা আইনা পর্দার বাহিরে রাখছে কারণ উনি মহিলাদেরকে ট্রিটমেন্ট করতেন হাতে ধরতেন না মহিলাদেরকে পর্দার বাহিরে রাখা মহিলাদের হাতের মধ্যে রশি লাগাইয়া উনি রশির মধ্যে ধরতেন আর রোগের ওষুধের নাম লিখতেন মা গোমা কেমন ডক্টর ইবনে সিনা বাদাম না মৌলবি সহি দেখে না শুধু ওলি আল্লাহটাই দেখে কথা কোন ঠিক কি না মনোযোগ এবার ওই যে রশি দিয়া রোগের ওষুধ লিখতেন 4টা জিনিস আনলেন চতুষ্পায়া 1 নম্বর গরু 2 নম্বর ছাগল 3 নম্বর দুম্বা 4th নম্বর মনে করেন হরিণ অথবা উট 4টা নিয়ে পর্দার বাইরে রেখে ঠ্যাঙ্গার মধ্যে রশি লাগাই এক রশি দিছে স্যারের কাছে স্যারের রশি ধইরা রোগ ওষুধ লিখতাছে 4টা নাম লিখছে লিখে রে গাইছে স্যার 12টা বাজাম কি লিখে স্যার পর্দার বাইরে মহিলা করে ট্রিটমেন্ট করো আজ যা দেখামনি তোমারে এই কইয়া 4টা কাগজের মধ্যে দেখতেছে 4টা নামগুলো তো ফুটতে না বুঝে নাই কারণ এরা হলো যে জগতের ডাক্তার উনি তো আরো জগতের ডাক্তার এবার তো স্যার একটু বুঝি না বইয়ে তোমরা কয়জন আছে 40 জন সবই বসে স্যার এটা কি ওষুধ দিয়েছেন রোগীর লেখা রোগী তো বাহিরে মহিলা তো মনে করছে না রোগীর ওষুধ আমি 4টা লিখে দিয়েছি এই 4টা ওষুধ খাওয়ায় রোগী ভালো হয়ে যাবো ও মা গো রোগী কি মানুষ না গরু কথা কন না গরু ছাগল উট দুম্বা 4টাই তো মানুষ না চতুষ্পায়া জন্তু এবার 4টা ওষুধের নাম কি লিখছেন স্যার বলে দেন ফিডা তো রেডি হয়েছে বাইরে একবার দাস আমার ফুকুরে লইয়া খাড়াই হয়েছে কিছু মস্তান আছে না মনে করছে সাইজটা ফাড়াই এবার স্যারে কইতেছে 1 নম্বরে আমি লিখছি ঘাসের নাম কিসের নাম 2 নম্বরে মোটা মোটা খের আছে না তাজা খের খাওয়াইবা ফেনার মুস খাওয়াইবা এরপরে খল্লি বুসি খাওয়াইবা গরু তাজা মোটা হবে তো স্যার সামনে যে মানুষের ট্রিটমেন্ট গরু দিয়েছেন না এগুলো চতুষ্পায়া জন্তু আমি হাতে লাগছি আল্লাহু আকবার বলেন না ওরে বাবা একজন মানুষ হয়ে যদি রশির মধ্যে ধরে রূপ নির্ণয় করতে পারে রে আল্লাহর ওলিরা চেহারার দিকে তাকাইলে বলতে পারে তোমার কি রূপ এই ওলি আল্লাহর বিপক্ষে আছে কি
জোরে কোন আছে কি ওলি আল্লাহর জিয়ারত লাগবে না, মাজার জিয়ারত দরকার নাই। আর এদেরকে একটা প্রশ্ন করলে তো প্রশ্ন সাধারণত জ্ঞান তাদের নাই, কবি নজরুলের জ্ঞান যেটা ছিলেন। আল্লাহু আকবার। কবি নজরুল বলেছেন আমরা জানি তো ইহুকাল পরকাল, ঠিক কি না? এদেরকে জিজ্ঞেস করেন হুজুর কাল কয়টা, দেখবেন কবি 3 কাল। আল্লাহর কসম 2 কালের কথা বলবে, ইহুকাল পরকাল। 3 কালের কথা কইলে যদি কোন কাল হেডা কোনটা হাপ্পান গরমে যাবে ফতোয়া দিতে হবে, কথা কোন না। এই লোকে কোন নবী বলে আমার মত দুঃখ লাগে কি লাগে না? কাল হইছে 3টা। কবি নজরুল কয় কাল 3টা। এই জন্য কবি নজরুল বলেছেন ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর দেখি যদি সাগর। মাশাআল্লাহ। কাল কয়টা? এবার মেন দলিল আমি বলে দিচ্ছি। 1 নম্বর কাল হচ্ছে রুহ জগতে। সবাই কিন্তু রুহ জগতে ছিলাম, কেউ একদিন আগে কেউ একদিন পরে। ওইটা 1 নম্বর কাল। দুনিয়া একটা, দুনিয়া হচ্ছে ইহকাল, এরপরে কবর হচ্ছে পরকাল। কথা কন না কা কয়টা হইছে? এই জন্য আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালী হুজুর বলেছেন ওরে কোথায় হতে আইলাম গোয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গোস্বামী সিনার ভাগ্য হলো না আমার ওরে ও মুর্শিদ জান আমার কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার বলেন। এবার কবরে রাখবেন 3টা সওয়াল করবেন। 1 নম্বর সওয়াল মান রাব্বুকা, কথা কোন ঠিক কিনা? এই মান রাব্বুকার মধ্যে কেন তাফসীর কালক লিখতেছে আপনি কি আল্লাহকে মানেন না না মানেন? কিছু কিছু নাস্তিক আছে খোদা মানে না, কথা কন না। এই জন্য মান রাব্বুকা। এর পরের প্রশ্ন করবে আমার দিনুকা, তুমি কোন দিনে ছিলা? তুমি কি বৌদ্ধ দিনে ছিলা না হিন্দু দিনে ছিলা না খ্রিস্টানে ছিলা না কোন খোদার মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে ছিলা? যখন বলবেন মান রাব্বুকা তোমার রব্বে, আপনি মুসলমান হলে বলবেন রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ। আমান দিনুকা, আপনি মুসলমান হলে বলবেন আমান দিনুকা। বলতে দেরি দীনি আল ইসলাম দীনি আল ইসলাম। এর পরের প্রশ্নটাই তো আমার নবীর লইয়া। আল্লাহু আকবার। যারা কোন নবী কবরে যাবে না, আমার নবী শরীরে কবরে যাইব। কবরে যাওয়ার পরে দেখাইবো মান হাজার রাজুল, মান হাজার। এই মুহূর্তে যে লোকটা হাজির, এই লোকটার প্রতি তোমার ধারণা কি? ধারণা কবরের টেলা, দুনিয়ারটা কইব না। কইব দুনিয়াতে যেটা কইছো ওইটা বলো। এখন তো ফিডার দরে কইবা কবরের নবী যাবে, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আরে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মন কৃণ কি রে, এসে কবরে প্রশ্ন করবেন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কবরেতে থাকবে নবী নূরের সুরজ করে দারুন, ভক্ত যারা চিনবে তারা বলবে ইয়া নবী দম। আল্লাহু আকবার। কবরেতে থাকবে নবী নূরের সুরজ করে দারুন, ভক্ত যারা চিনবে তারা বলবে ইয়া নবী দম। দয়ালে নবী উম্মত বইলা, দয়ালে নবী উম্মত বইলা স্বীকার করবে তারে। এসে কবরে প্রশ্ন করবেন মন কৃণ কি রে, এসে কবরে প্রশ্ন করবেন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মন কৃণ কি রে, এসে কবরে প্রশ্ন করবেন।
এবারে এই সুয়ালটা পারলে আপনার ভয় চিন্তা নাই। এই সুয়ালটা ফাইতে হইলে তো প্রিয় মুর্শিদ লাগবে। যারা ফিট ধরেন না রাগ করবেন না, কোরআনটা কার একটু কথা কম না কার? এই কোরআন 26 পারা, আসেন যদি পড়তে পারেন আমি দেখায়া দিচ্ছি। 26 পারার মধ্যে আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। যারা এখনো কোন মা বাপ থাকতে বায়াত হওয়া যাবে না, না নাই কথা বলেন না। মা বাপ হচ্ছে শরীয়ত, শরীয়ত মানা লাগবে। শরীয়তে 500 আয়াত, এরপরে তরিকত, তরিকত মানে মুর্শিদ ধরা লাগবে। তরিকতে 1900 আয়াত, হাকিকতে 2100 আয়াত, মারফতে 2166। টোটাল আল্লাহর কোরআন সংবিধান 6666। সংবিধানের ক্ষমতা, সংবিধানের পাওয়ার কি একটু শুনে নেন। আমি কোনো কারো কটূক্ষ করে কথাটা বলি না, বাস্তব একটা প্রমাণ দিয়ে যাই। বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমস্ত জনগণের মাথার মুকুট, কথা বলেন ঠিক কিনা? তিনি একখানা সংবাদ দান করেছেন। ওনার সংবিধানের নিয়ম হচ্ছে তত্ত্বাবধান লাগবে না, ওনার মাধ্যমে নির্বাচন। যিনি মানে নাই এডিলাইছেন বাদ কথা বলেন। আর এই সংবিধান কার? ওমাগো, এই সংবিধান আল্লাহর প্রধানমন্ত্রীরে বানাইছে কে? কে? এবারে সংবিধান যদি না মানে লাইসেন্স শুধু বাদ নয়, জাহান্নাম ছাড়া কিছু নাই। যদিও গরিব হইয়া থাকেন, গরিবের মনে ভালোবাসা। শিল্পপতিরা, ব্যবসায়িকেরা ব্যবসার করার ডরে যায় ঘুমাইয়া রইছে। এগুলা অনেকে কৃষি কাজ করে, অনেকে খাতে কামারে কাজ করে, অনেকে কারো দোকানে কাজ করে, কেউ বেকার থাকে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে উম্মত তুমি গরিব হইছো, কি হইছে? আমি নবী তোমার জন্য আছি। ধনীদের 500 বছর আগে গরিব যাইবো জান্নাতে। এই জন্য আমি জালালি বলি নবী তোমার দরবারে সব গরিবের মেলা। অদিলা বদিলা দিয়া মিলাই সমেলা, অদিলা বদিলা দিয়া মিলাই সমেলা। নবী তোমার দরবারে সব গরিবের মেলা। গরিবরা টাকা হইলে চিন্তা করে এখানে কি মাজার? ওমাগো গরম, গরম, ঠিক আছে নালি সাহেব বাবা গরম। গরিব 260 একজন আল্লাহু আকবার। ওনারা চিন্তা করে যাই একটা মোমবাতি জ্বালায়া দিই, কথা কোন থাকা। আর বাদান না কয় মোমবাতি জাগে নাই। ওরা তো আল্লাহ ওয়ালা লোক, আল্লাহর পাগল। এই জন্য গজলটা বললাম, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না রে, মুন্সি মরলে। পাগলের ভিতরে খুদাই আছে, ও হাইবানা বোঝে না, ঠিক কিনা বাবা? যাক বাবারা, নবীর মহব্বত ভালোবাসা লাগবে। এবার মান হাজার রাজুল আপনি চিনবেন কেমনে? মুর্শিদ অবশ্যই দ্বারা লাগবে। মুর্শিদ কবরে যাবে না। আসেন তাফসীর খুলুন, তাফসীরে মাযহার আল্লামা ইমাম সানাউল্লাহ পানিমতি 558 পৃষ্ঠার মধ্যে বলেন কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াস জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওই আল্লাহর খামখেয়ালি মনে করেন না, কারণ নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। এই বেলায়েতের যুগে মুর্শিদ দইরা কবরে যাইলে ওই কবরে নবীরে পাওয়া যাইবা। আমরা নবী চাই কি চাই না? ওই নবীর মহব্বত ছাড়া নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই। এদের তো মহব্বত নাই। আপনারা নামাজ করলে হবে না। নামাজ পড়তে হইব উমরের, নামাজ পড়তে হইব সিদ্দিক আকবরের, আবু জাহিল্লাহ এজিদের নামাজ পড়লে হবে না। কথা কোন ঠিক কিনা? শিমরের নামাজ পড়লে হবে না। শিমরের নামাজ পড়ছে, কোরআনের হাফেজ হইছে, লাভ হইব কি? মহব্বত তো নবীর জন্য ছিল না। যদি নবীর জন্য মহব্বত থাকতো, হুসাইনের গলায় ছুরি দিত না। এই জন্য বলি বাজান, যেদিনে কিয়াম ভালো লাগে না, নবীর নূর মানে না, বুঝতে হইব এজিদের রক্ত তাদের দেহে আছে। কথা বলেন ঠিক কিনা? এবার মান হাজার রাজুল, আপনি যখন মুর্শিদ ধরবেন, আমার নবীর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন ইল্লা রাহমাতাল লিল। নবী তো রহমত, আল্লাহ সমগ্র জাহানের জন্য আমার নবীকে রহমত বানাইলেন। ওই নবীকে তোমার চিন্তা নাই। তুমি যে মুর্শিদ ধরেছ, তোমার মুর্শিদের সুরত নমুনা আকার লইয়া আমি দয়াল নবী কবর থাকবো। আল্লাহু আকবার বলেন। তো আর আপনার চিনতে কষ্ট হবে না। এই 3 নম্বর সুয়ালটা যখন পারবেন, ফেরেশতারা 3টা থাবর দিবে, নাউম নাউম নাউম, অর্থাৎ ঘুম পাড়ায় দিবে। মারা বাচ্চাদেরকে কোলে নিলে বুকুর দুধ যখন খাওয়া, দেখবেন বাচ্চাদের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ঘুম আসতেছে। কথা কন না কেন? যখন বুকুর দুধ থেকে টান দেয়, সন্তান পিঠপিকানে দিয়ে উঠতে চেষ্টা করে, মা ডাইন হাত দিয়ে পাছার মধ্যে আস্তে আস্তে এইভাবে থাবুর দেয়, ফিরের মধ্যে থাবুর দেয়। থাবুরটা দিলে ঘুম ভাঙে না, আসে।
জোরে জোরে আল্লাহর কসম রে ফেরেশতারা ওই গুণটার জন্য থাবড় দিব নাউম 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 কিয়ামতের আগে খোদা কয় উম্মত রে জাগাইস না ইসরাফিলে সিংহায় ফু দিব রে যে যেখানে আছেন রে ওখান থেকে উঠতে থাকবেন কিসের 10 তলা কিসের 5 তলা টাইস করতে যায় বাথরুমে 2 লাখ টাকা খরচ করছেন এই বাথরুমে আপনারা শেষ গোসল দিবেন মানুষ দুনিয়ার জন্য টাকা খরচ করে কবরস্থানে ঘাস উঠতে রইছে গরু ছাগল যায় লাদে পাদে উঠতে দেয় কবরস্থানটা সুন্দর করার লোক পাইলাম না শিয়ালে যায় বাসা করে তুমি তো একদিন আগে পরে কবর যাই এই ধন সম্পদ তোমার গলার মধ্যে সাপ হইয়া দাঁড়ায়া থাকবে একটু তাকায়া দেখেন নিজের জায়গাটারে নিজে পরিষ্কার করে ঘরের চাল ছিদ্রি হয়ে গেছে টাকা নাই হাওলাত করতে যান সুদে লাগাইয়া টাকা ঘরের টিন লাগান এমন করে শুইবেন আরে ডাইনে বামে মাটি মাটির বিছানা হায় হায় ডাইনে বামে মাটি মাটির আমি যখন চলে যাব আমায় বইলা যাইও না হায় হায় আমি যখন চলে যাব আমায় বইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পালাইয়া আজি একা যাইতেছ হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই হায় হায় মানুষ তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই ডাইনের বামে মাটি আমার মাটির বিছানা ডাইনের বামে মাটি আমার মাটির বিছানা ওয়াজ চলবে নি বাবারা আপনারা যদি থাকেন আমি বলছি আপনাকে হক আছে কারণ আপনারা বসে আছেন আমার জন্য কি করব তারা আমার দাওয়াত দেবে টাইম কইছে 11টা আমি বুঝা লাইছি 11টা যদি দাও তাহলে আরেকটা মাহফিল করতাম পারবো যদি কইতা 9টা মাহফিল লওয়ার সুযোগ ছিল না তোমরাই সুযোগ কইরা দিছো রাস্তার কন্ডিশন কোত্থেকে জানেননি তামুন্না চিনেননি মন্তল্লা তামুন্নার ঘরে লাজম আসরা দিয়ে খাল উড়াইয়া রাখছে গাড়ি থাত্তার করতে করতে হাড়ের রুগীলে হতো মরবো নালে বাঁচবে ভাগ করেননি আপনারা এরা ফোন হুজুর কোন চালু করে কি রে বাবা আমার পায়খানা তো আমার চালাবো তুই কল লাগবে না যে হুজুর পায়খানা করবি না কারণ এই দিক কথা না করে তো ঘুম যাইতো না এই ছেলেরা আমার ফোন দিতে আমার ফ্যাশন বানায় দিচ্ছে কি রে বেড়া এরকম করস আমি তো আসতেছি টাইম দিছি 11টা হয়তো 10-15 মিনিট আধা ঘন্টা সেদিক হয় রাস্তা তো আর কুয়াশার লাজম পাহাড় আটকাত পাইনি কিছু দেখি না আর কোথায় আসাম পাড়া নাম শুনছেন ওই আসাম পাড়া নামাজ পড়ছি আমি এসান নামাজ পড়ে দেখছি 9টা 20 মাইল ছেড়ে দিছি তো বুঝলেন পাবলিক তো এখানে 10 ভাগের কি ভাবি আল্লাহু আকবার ওখানে তো কালকে আল্লামা তাইরি সাহেব আমি করছিলাম ওখানে একটা এটার মতন 10টা প্যান্ডেল করছে মানুষের সইটা মুইটা লাজম খাচ্ছে করে ডাবল বানাই দিছে এত করতেছে আব্বা তো যাক আমাদের এলাকায় আমি একবার নতুন এই গ্রামে আশেপাশে আপনাদের হবিগঞ্জ আমি গত বছর 285 মাহফিল করছি এই বছর আমি 300 উপর পার করছি আলহামদুলিল্লাহ এতগুলা মাহফিল ডাইরি করা আর একটা মাহফিল আপনাদের এদিকে আছে আমার 16 জানুয়ারি ওটা ওরা বলছে সিঙ্গেল নেবে হুজুর আমি বলছি সিঙ্গেল নেবে বলতে যদি হুজুর আমাদের মাহফিল দিনা রাখবেন তাহলে কথা ছিল কথাটা ঠিক কি তোমরা সুযোগ করে দিছো যে হুজুর আসেন অসুবিধা নেই 11টা তা আমি কি ঘুমামু এই টাইমটা সন্ধ্যা থেকে 11টা হইতে কি ঘুমামু এলা আমি আরেকটা কই যাইছিল রাগ করবেন না সকল বতে 9 ছেলেটা বাজান করতে করতে লোল বাইরে হইছে এই ফুলাটা দুইটা মাহফিল করে তো হেল লোক আমরা লোক তুলনা করলে না আব্বা তো এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি দেখছি যে মাঠ ছিল মানুষ কত এখনো মাঠ পুরোটা অর্ধেক কথা কোন ঠিক কিনা এই রাত্রে যে এতগুলো মানুষ বুঝা গেছে এটি আমার নবী ছাড়া কিছু বোঝে না ঠিক কিনা এবার মাত্র ফটো স্টেশন কবরে আসলাম মাত্র নামলাম এবার বুঝেন কবর থেকে হাসরে যাইবেন ইসরাফিলে সিংহায় ফু দিব দৌড়াইতে থাকবেন 12টা থানা কয়টা থানা মাগমা উফাই দেখি না রে
এক একটা মোড় থেকে এক একটা মোড়ে যাইতে দুনিয়ার বছরে নয় হাসরের বছর লাগবে 500 বছর। মোড় সিনি মোড়, রাস্তার মোড় আছে না ব্যাগ, এইভাবে এক একটা ব্যাগ থেকে এক একটা ব্যাগ যাইতে লাগবে 500 বছর। 12টা থানা কেমনে পার হইবেন? প্রথম থানাতে ধরব তুমি ঈমান কার উপরে এনেছ। প্রথম স্টেশনের জন্য কালিমা, নামাজ, ঈমান, আগে হচ্ছে কালিমা, রোজা, নামাজ, হজ, যাকাত। আসেনি? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। আবার ঠিক আছে নি? আমরা এই ধর্ম করার লাগে ধর্ম নাম রাখার কারণ মনে 6টা। একটু জোরে কোন কয়টা? এই না ভালো লাগতেছে, আমি তো কোনো ভুল কই লাগতেছি না, একটু কইতেইব কথা। আর আরেকটা কথা আপনার মাইন্ড করবেন না, এটা জান্নাতের বাগান। যারা মুখে মাস্ক লাগা রাখছে, মাস্কটা খুলিয়ে এলাম, জান্নাত বুঝি করু নাই কথা কথা। কি রে বাবা, আমরা তো জান্নাতের অপমান করতেছেন। সাদও আনে গেলে হেসিবার লাগায় না, হেসিবার যারে খোলা না, এখন যার লাগা রাখছি। রাগ করেন কিতেন, আমরা তো মাইকের সামনে কথা বলি। খোদা যদি ভালো লাগে তোমার কোরআনের আয়াত দিয়ে তাফসীর করি, তুমি যদি করুণা দিয়ে নিয়ে যাও, কোরআনের অসম্মানই হবে। কথা বলেন, আমাদের ঈমান এটা জান্নাতের বাগান। আপনারা বসে মুহূর্তে মধ্যে কাল লাগায় রাখছেন, আমরা কি কিতা খাওয়াইবো না? দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফের খাতিরে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, লা ইলাহা বাজান কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় কি যে নে যাব জানি না। বাজান দয়া করো, দয়াল আল্লাহ, দয়া ফুরাউনে বাসনা, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা মায়া করে, লা ইলাহা জবান হবে, লা জুড়ে, লা ইলাহা। এ তুমি মূসাকে কুতরে দিয়া কত কথা বলিলা, মাওলা তোমার নূরে বাহার জলে, তোমার বাহার জলে মূসা বাস্ত নবীর সিলা, ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কবর ঘুমানাইবেন। আমার নবীজি কয় কি জানেননি? ইসরাফিলে সিংহায় ফু দিবে, যত বড় 10 তলার ফাউন্ডেশন, 20 তলার ফাউন্ডেশন, আল্লাহর কসম চুলের মতো উঠতে থাকবে। এই জন্য আমি বলি, বেগে দালান হবে ফানা, কারো দোহাই মানিবে না, বানবে তোমার রঙিনা দালান, আর বানবে তোমার রঙিনা দালান। ঠিক কিনা? কিছু থাকবে না, সব চলে যাবে, একমাত্র মাওলার ঘর থাকবে। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে কোন লোক যদি দানের জন্য এতে বেড়া পকোড়া আতায় হারাতে আড়াগে দেয়, যেটা চলতো না কথা বাবুর হাতে কি হুড়াক দিল, চা দোকানে চা খাইতে গেছে, মিশিয়ে রেখেছে, সার কইছে, সারার লাগে তাইতে ধরো তোমার 10টা টাকা দিলা। ওরা বাবা সারার লাগে এত কইলে গেছে, আল্লাহ কয় সার আইও না কবর দিমুছে দুনা গিরা গিরা ছাইয়া সারার লাগা 10 টাকা খাড়ে মসজিদে চাইলে পকেট আতা কোনটা সাহারা যেটা চলতো না এটা দিয়া কথা বলেন ঠিক কি না? দুঃখ হয় বাংলার মানুষ বুঝেন না।
উল্টাটাই বুঝালেন মানুষে দুঃখ হয়। কি কইতাম বাবা, এখনকার ফলাবেন আঙ্গুল লম্বা চুল দেখলে কই তো যাইতেছে বান্দারি। কিরে বাবা চুলেটা কি বান্দারি? এটা আমার নবীর সুন্নাত। কি কইতাম, আমি হেঁটে চট্টগ্রাম যাচ্ছিলাম মহানগরে, আমার গাড়ি ডিস্টার্বের কারণে একটা মাহফিল ছিল মাতার বাড়ি কক্সবাজারের কাছে, ওখানে পরে যাইতে রওনা দিছে মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে গদিল হয়ে অনেক সময় যায়, অনেক সময় আসে যায়। উঠলাম ফার্স্ট ক্লাসে এসি রুমে, কারণ হিজলারা তো এমন জ্বালা জ্বালা আব্বা গো, প্রাইভেট কার ছাড়া যাইলে হুজুর টুজুর মানে না, তো থাবর দিব দেন। আমি আগে ভাগে একটা রেডি করি না, কারণ ইতালের মুহর মধ্যে কোন আল্লাহ কাজ দিছে না, শরম নাই ইয়ানা পুলিশে তারা ডর, পুলিশে যদি বাড়ি যদি টাকা থাকিয়ে দিব একটা লাগবে ঘুমা লাগবে, কারণ বাবা ইতালে তো ইজ্জত নাই। চেয়ারম্যান কোন মেম্বার কোন কিছু কইতে লইলে লুঙ্গি মাথা তুলে না। ওয়াল্লাহ এমন দেশে আছি বাবা, হিজলার জ্বালা বড় জ্বালা। যদি হচ্ছে বিয়া খাইছে খাইছে, বিয়ার বেড়ার যে বেড়া বিয়ে দিতেছে মেয়েরে কত কষ্টে সুদে মুদে টাকা লাগায় বিয়া দেয়, রাগ করিয়েন না। এই এহারা যায় ৫,০০০ টাকা দাবি করে বেড়া দিতে পারে না, আবার কই স্বামী স্ত্রী কইয়া দিচ্ছে। কিছু কিছু স্বামী আছে না, ফোন দিয়ে আসো না আজকে তো ধর্মগর হোসিন বড় মুখের বিয়া সারছে, স্বামী যে মাসো টাকা গেল লাগে, তুই স্বামী রে কবর স্বামী বানাই ছাড়বো না, রাগ করতেছেন না। বহু কষ্টের বিনিময়ে আপনার মেয়েকে বিয়ে করেন, আপনার ছেলেকে বিয়ে করেন। আমি একবার ঢাকাতে আমার ছেলে হয়েছিল, আমি বাসায় ছিলাম না, আমার শ্বশুর বাসাতে আমার ওয়াইফ ছিল, বাচ্চা নিচতলা বাসা হিজলা গেছে, ওরকম উপরের তলা বাসা না দিয়ে আছে, বাচ্চা আছে। ও আল্লাহ, আমি না বাসায় নাই, আমার শ্বশুর বাসা নেই অফিসে, আমার ওয়াইফ হিজলা তো থাপড়াইতেছে কথা না, দরজা খুলছে, একবারে ঢুকে গেছি ভিতরে, ঢুকে এবার টাকা দেয়। কি টাকা দিব, তোমার নাম মেয়ে ২০০০ টাকা, ২০০০ টাকা ৩-৪টা ঢুকছি, মোবাইল টোবাইল যা আছে সব লেবার গেছে। এটি না আসলে বাবা কিছু কিছু হিজলা আছে আবার মান, আবার অতিরিক্ত কিছু আছে যে মানে না, ঠিক কিনা? কই যাবে এমন এমন ভাষা প্রয়োগ করবো আল্লাহ যেটি দুই না, তারা মুখ দিয়ে যে বাড়ি বাড়ির মুখে তো আল্লাহ দিছে বোম বোম অ্যাটম বোম। কেউ যদি মারামারি করেন হিজলা লইয়া গেল খাড়ায় খাড়ায় শুধু খালি বলবো আর কিছু লাগবে, রাগ করে একটু হাসাইলাম, কারণ গভীর রজনীতে হাস না হাসালে বাবা ঘুম যেত না, ঠিক কিনা? এখন আসেন বলতে চাইছে না, ওই ছেলে কি একটা জানি ফ্যান করছে, এটির নাম জানি না, ইদ্দুর হ্যাঁ ও থ্রি আবার কোয়ার্টার, মাশাআল্লাহ এই থ্রি কোয়ার্টার এরপরে চাইতেছি এটা এদিক দিয়ে সিরা এতটুকু পর্যন্ত এন দিয়ে কাড়া কাড়া রাখ 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 একটা রয়েছে। আমি তো চাইয়ে ফরম ওরা ডাক দিছে, পরে যে আল্লাহ গো পুরো এই সাইডে কিছু নাই, এন দিয়ে পুরো সুখালাই রয়েছে। আমি গো বাবা এটা কি কাঠিন রে, কো হুজুর এটা রাতা কাঠিন। ও আল্লাহ সুলো বেলে রাতা কাঠিন হয়, আর আমি আমার চুলের দিকে হাতে গেল, আমরা তারে কি কাটিং দিতাম, পরে মনে হচ্ছে আমরা না বান্দারি কাটিং করে। চিন্তা করছেন নবীর চুলের বান্দারি কইয়া ইয়ে করে, আর ফ্যান এটা বললাম বাবা এটা কি স্টাইল, কো হুজুর এটা তো স্টাইল, এটা হারামা, এটা সিরামা, এটার সিস্টেমে করছে এরকম, তো তোর রাম দেখা যায় শরম লাগে না, ধরুন এটা শাহরুখ খান স্টাইল। কই যেতাম বাবা, এই জন্য বলি যারা একটু মনোযোগ দেন, আমরা আলেম মানুষেরা যদি একটু পোশাক আশাক গায়ে দিই, আমার ভাই তাহিরি চা খাইবো বেশি ডেলে দেই, এটা নিয়ে যে কত রকম হয়েছে দেখছে না। তো সুন্নিয়তের মানুষ তোমরা মুসলমান, ইসলাম নিয়ে কেন তোমরা ভাইরাল ভিডিও করবা? এটার জন্য তো প্রতি ভাইরালে যত বিয়ে হইব তত ফিডা বাড়বে, কারণ ইসলাম তো আমাদের ধর্ম, ঠিক কি? আমি কই সে ওয়াহাবীর হক আর সুন্নি বাইরের কেন তুমি করবা? আজ দেখি বিয়ে শাদীর মধ্যে তাহিরি সাহেবের বসেন বসে আছেন, ভাই জ্বালা বিয়ে শাদীর মধ্যে হনেডি লাগা বাবা। তো হ্যাঁ এই ধর্মটার এই জন্য ওই ইহুদি খ্রিস্টানরা এই জার্মান বিশেষ করে ফ্রান্স আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করার সাহস পেয়েছে, ঠিক কি? এই জন্য আমি অনুরোধ আপনাদেরকে করবো, আপনাদের কারণ তো মানুষ বাইরের কেন করবেন, অন্য কিছু করেন, এগুলা মানে ওয়াজ মাহফিল নিয়ে সে যেই তরিকার কারণ কোরআনের আয়াত তো তারা বলে, এই জন্য আমি অনুরোধ করবো এগুলোতে যাবেন না। বাজার ছেড়ে দিলাম, এবার আপনারা নাম করে ঘুমানাইব, কত কোটি বছর কত বছর যাইব টের পাবেন না। শীতকাল না গরমকালে দেখবেন 10টার সময় শুইলে গরমকালে রাত হচ্ছে 16, শীতকালে রাত আবার ঠিক আছে 10টা 11টা বাজে যায় সন্ধ্যা 9টা, ঘুমাইতে ঘুমাইতে দেখবেন ঘুম ফুরে না, লাজমি মাত্র ঘুমাইলাম ফিরে উঠলাম, ঘুম ভালো করে হয় নাই, ফুরায় নাই। শীতকালে কিন্তু এখন যাই ঘুমাইলে ঘুম ফিরে যাবো। বাজান কেন কথাটা বললাম,
ইসরাফিলে যখন সিংহে ফু দিব, আপনি যে ইমানদার ওই ফেরেশতা ঘুমানাইছে, দিন কিভাবে গেছে রাত কিভাবে গেছে খবর নাই, আপনি মনে করবেন কিরে মাত্র না ঘুমাইলাম, চোখ ডলতে ডলতে হাসরের দিকে দৌড়াই। এটা হচ্ছে ইমানদারের জন্য। আর বেঈমানের তো অবস্থাই নাই বাবা। প্রথম আসামি ধরে নেয় থানার মধ্যে রে, চেয়ারম্যান যদি কই বেদবি করছে, গিরায় গিরা ছায়া ছায়া মারে। কোথায় থানার মধ্যে কথা বলি, কিছু কিছু আসামি ধরে নেয়, চেয়ারম্যান সব মনে করেন ফোন দিল যে এটা ভালো করে সাইজ করেন, আর কিছু করা লাগে না, ছায়া ছায়া গিরার মধ্যে থানার মধ্যে বানায় আলা, এরপরে না কোডের বিষয়। কথা কোন ঠিক কি? প্রথম স্টেশন কবর রে, ওখানে যায় ইমান সারা আমল সারা গেলে কিছু তোমার রাখবে না, এমন ফিডা ফিটবো রে, আল্লাহর কসম আগুনের শিখ দিবে, যুগ আসবে, বিচ্ছু আসবে, এগুলা এক একটা করে ওয়াজ করলে 2-10 বছরে শেষ করা যাবে না। হাসরের দিকে দৌড়াইবেন, মা সন্তানকে চিনবে না, সন্তান মার চিনবে না, ওই জায়গাটা নাম হাসর বাবা। সকল আম্বিয়ারা নাফসি নাফসি বলে কাঁদবে, ওই জায়গায় কেউ থাকবে না। আমার আল্লাহ 12টা সূর্য মাথার উপরে দাঁড় করাইয়া দিল, 12টা সূর্যের তাওয়ে আপনার মগজগুলো বক 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 করে উৎরাইতে থাকবো। আল্লাহর কসম চোখে দিয়া নাকে দিয়া মগজগুলা গলে গলে পড়বে। ওই অবস্থায় কেউ কারো নয় রে, কেউ কারো নয়, খেললে রে আসর ময়দানে দাঁড়াইবে। এই নবীজি কি না করেছে, নবী উম্মত রে সারা কিছু বোঝে না। কঠিন ময়দানে নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি দিবে। ইয়া নাফসি ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সবজনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি দিলে। ঠিক কিনা বাবা? এই নবীর মহাব্বত মাত্র হাসর ঢুকলাম, এবার হাসর মধ্যে কি ঘটনা হবে সব ইনশাআল্লাহ ফাইটু ফাইটু বলবো। শুধু আপনারা বসলে থাকবো, উঠতে গেলে ওয়াজ আমার লাই বালা, আমি আগে যাই ঘুমাবো, রাগ করেন না বাজানো, শুধু একটু ডিস্টার্ব আপনাদেরকে করতে চাই। আজকের এই যুবক পোলাপাইন গুলা আমার কাছে কয়েকবার গেছে বাবার এই মাহফিলটার লাই, আমি তো বুঝতে পারি না আসলে পোলাপাইন গুলা আপনাদের এলাকার জন্য গৌরব। মাদ্রাসার ছাত্র আমার কাজে সরি জামনে বাহাউদ্দিন হুজুর আমার ফোন করে বলছে, জালালি সাহেব জীবনে বহু জায়গায় গেছেন, আমি আপনার কখনো আবদার করি নাই, এই ছেলেদের মাহফিলটা আপনি রাখেন, যার কারণে আমি রাখলাম। দেখেন ছেলেরা কোনো কর্মী না, ফলালেখা অবস্থায় এত বড় একটা জান্নাত সাজাইছে, এবং চেয়ারম্যানকে আমি পাইয়া খুশি লাগতেছে। বউ চেয়ারম্যানের নাম থাকে, স্টেজে দেখা যায় না, হাজিরা দিয়ে চলে যায়। ঠিক কিনা? কিন্তু রাতের 1টা বাজে গেছে, চেয়ারম্যান উঠে না উঠে না, আমি ওনারে খুশি করার জন্য বলবো না, এই রাতটা যে ওনার জন্য কত দামি রাত হইব একমাত্র আল্লাহ ভালো জানে। তো আমি অনুরোধ করবো বাজার, এই ছেলেদের আজকে কি করবেন, তাদের যদি সহযোগিতা করেন, কি দিয়ে টাকা দিয়ে না, এই মাহফিল আগামী তো আমরা চাই কি চাই না, আওয়াজ হবে চাই কি চাই না, তাহলে অনুরোধ আপনাদেরকে করবো। আমি জালাল এখানে হয়তো বা তাই হিসাবে বসতে পারে, বাসিকি ভাই আসতে পারে, হয়তো ভালো দিন জিয়াদি সব আসতে পারে, আমার স্যার বড় বড় বক্তারা আসতে পারে। শুধু একটাই বলবো, মাহফিল হইতে চাই, আমরা চাইনি, এই মাহফিলটা প্রতি বছর চাইনি, তাহলে ছেলেদের পাশে আপনারা দাঁড়াবেন, এই জিনিসটা আপনাদের কাছে চাই। আর 1 নম্বর হচ্ছে বাবাও, আগামীতে যদি আমি না, যদি তকদিরে আমার থাকে, এটা আল্লাহর ইচ্ছা, রাখলে আমি আসবো, তবে দাওয়াত ওইভাবে দিবেন যে জালালি ভাই আপনি 9টা মাইক ধরবেন, 1টা ছাড়বেন, ইনশাআল্লাহ করুন, অভাব নাই ওয়াজের, কারণ এটা আমাদের অভ্যাস। আপনারা অনেকে কাশিমনগর গেছেন, আমি 10:30টা মাইক ধরছি, 2টা বাজে ছাড়ছি, তাহিরি ভাই আসা পর্যন্ত ধরে রাখছি। কিন্তু আজকে অনুরোধ করবো বাজান, আগামী বছর অন্তত যাদের মা নাই বাবা নাই, চতুর্দিকে মা বাবার আত্মাগুলো দাঁড়িয়ে চাইতেছে, কাঁদতেছে, কবর আযাব চলতেছে। আজকের মাহফিল থেকে দোয়া চাইবো, আল্লাহ যেন মা বাপের কবরকে জান্নাত বানায়া দেয়। আমার মত জানি না কার জানি রে বাবা নাই, বাবা বলে ডাকতে পারি না রে বাবা, কার জানি রে মা নাই, কে জানি মা কইয়া ডাকতে পারে না, ওই মা বাপের